হাই এভরিওয়ান, আমি আজকে আপনাদের বলবো যারা ইউটিউবে নতুন তাদের জন্য শুধু আজকের এই ভিডিও। আমরা যারা নতুন চ্যানেল ক্রিয়েট করার কিছুদিন পর কিন্তু সবার মাথায় শুধু একটাই টেনশন শুধু ঘোরে যে ওয়াচ টাইম। এভাবে ওভাবে যে কোনোভাবে হোক 1000 সাবস্ক্রাইব যদি পূরণও হয়, ওয়াচ টাইমটা কিন্তু এত সহজে পূরণ হয় না। সবাই কিন্তু খুবই চিন্তায় থাকে যে ওয়াচ টাইমটা কীভাবে পূরণ করব বা কী। অনেক মাথার ভিতর কিন্তু অনেক কিছুই কিন্তু ঘুরপাক খাই। সো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ওয়াচ টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা ইউটিউব ইউজ করেন তাদের জন্য। ওয়াচ টাইমটা শর্ট ভিডিও থেকে কিন্তু কখনো কাউন্ট হয় না। সবসময় লং ভিডিও যেগুলো সেইগুলো থেকে কিন্তু সবসময় ওয়াচ টাইমটা কাউন্ট হয়। যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমটা কিন্তু শর্ট ভিডিও থেকে কখনো কাউন্ট হয় না। তাই মনের ভুলেও আমরা কেউ এই শর্ট টাইমের যে ভিউ আসে এগুলোর থেকে আশা করব না যে আমার ওয়াচ টাইম পূরণ হবে বা ইত্যাদি। লাইভ যদি করেন তাতেও কিন্তু আপনার ওয়াচ টাইম বাড়বে না। যদি আপনি লাইভ করেন তাও কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো বাড়বে না। লাইভের পরে যদি কেউ আপনার ভিডিও দেখে তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইমটা বাড়বে। হ্যাঁ, এগুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। আর সব থেকে যেটা ইমার্জেন্সি কথা সেটা হলো এই ওয়াচ টাইমটা হলেও আমরা কিন্তু ক্যালকুলেশন করে বের করতে পারি না যে আমার কত ঘন্টা ওয়াচ টাইম হলো বা কতটুক হলো, আমরা কিন্তু বের করতে পারি না। সো আজকে কিন্তু ভিডিওটা হবে এটাই নিয়ে, ক্যালকুলেশন নিয়ে। ওয়াচ টাইম ক্যালকুলেশন মূলত ভিডিও হবে ওয়াচ টাইম ক্যালকুলেশন, আর কি করলে আপনার ওয়াচ টাইম পূরণ হবে এটা নিয়ে আজকের টপিক। চলুন দেরি না করে আমরা শুরু করি। ভিডিওটি না টেনে ফুলভাবে দেখে যাবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। প্রথমত আপনারা ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা আছে ইউটি স্টুডিও, ওটার ভিতর যাবেন। যাওয়ার পরে দেখেন আমার এইখানে কিন্তু দেখা যাচ্ছে 163.8K ভিউ, আর এইখানে দেখছেন ওয়াচ টাইম হার্স দেখাচ্ছে মাত্র 874 ঘন্টা ওয়াচ টাইম হার্স দেখাচ্ছে। কিন্তু আমার এত ভিউতে এত কম ওয়াচ টাইম হার্স হওয়ার কারণ কি, এটাই আপনাদের আজকে দেখাই। তারপর ক্যালকুলেট করে দেখাবো আপনার ওয়াচ টাইমের ব্যাপারটা। আসেন আগে এসি অ্যানালাইসিসের ভিতর যদি আমি আসার পরে দেখেন কন্টেন্টের ভিতর যাওয়ার পর প্রথমে শর্টগুলো দেখাই, শর্টের কী সমস্যা। এই দেখেন এই ভিডিওতে কিন্তু আমার ভিউ হয়েছে 19.2K। এখন যদি এটার ভিতরে যদি আমি যাই, দেখেন ভিউ দেখাচ্ছে 19.2K ভিউ। রিচে যদি যাই, রিচে গেলে দেখা যাচ্ছে ভিউ দেখাচ্ছে এটা, রিচ দেখাচ্ছে হচ্ছে সনি ইনফিল্ড। এঙ্গেজমেন্টে যদি যাই, এই দেখেন এঙ্গেজমেন্টে কিন্তু দেখাচ্ছে 76.3 ওয়াচ টাইম দেখাচ্ছে। এটার ক্যালকুলেশন আপনাদের বোঝাবো লাস্টে যে এটা কেন কাউন্ট হচ্ছে না বা ইত্যাদি। এটা আপনাকে আমার ওই কাউন্ট হয়েছে কিনা, এই 76.3 এটা কাউন্ট হয়েছে কিনা এটাও আপনাদের দেখাবো। তার আগে দেখাই আমার লাইভ করা ভিডিওগুলো আগে আপনাদের দেখাই। লাইভ করা ভিডিও যদি দেখাই, দেখেন এই ভিডিওতে কিন্তু দেখতেছি 372 ভিউ। আমার 372 ভিউ। আমরা ভিতরে যদি যাই, এই দেখেন
মাত্র 72টা ভিউ দেখা যাচ্ছে এইখানে, মাত্র 7 দিনে 72টা ভিউ। তাহলে আমার আর 300 যে ভিউটা, এই ভিউটা গেল কোথায়? সবার কিন্তু একটাই প্রশ্ন আসবে, তাহলে আমার এই ভিউটা গেল কোথায়? এখন হ্যাঁ ভাই, এই ভিউটা কখনো আপনি যত সময় লাইভ করবেন, আপনার লাইভে যদি 3 দিন পর্যন্ত যত আপনি লাইভ করেন, 3 দিনে যদি 10,000 মানুষ আপনার লাইভে যদি আসে, কখনো আপনার ওয়াচ টাইম বা ভিউ কাউন্ট করে না ইউটিউব। তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে আমার ওয়াচ টাইমটা দেখেন। আমার ওয়াচ টাইম কিন্তু মাত্র 15.3 ওয়াচ টাইম, মাত্র 72 ভিউতে দেখাচ্ছে 15.3 ওয়াচ টাইম। তাহলে আমার যদি 372 ভিউ যদি থাকতো, তাহলে কত ওয়াচ টাইম হওয়ার কথা ছিল? যাই হোক, আপনার এখন হয়তো বা ক্লিয়ার যে কখনো লাইভ যদি করেন, তারপর কিন্তু আপনার ওয়াচ টাইম বা ভিউ কাউন্ট করবে না, কিন্তু আপনার লাইভের পরে যদি কেউ আপনার ভিডিওগুলো দেখে, তাহলে হচ্ছে আপনার ভিউ প্লাস ওয়াচ টাইমটা কাউন্ট করবে। যাই হোক, আমার আরও একটা ভিউ দেখাই। দেখেন, এই ভিডিওতে মাত্র 17 ভিউ, 2 দিনে মাত্র 17 ভিউ। আমার ওয়াচ টাইম 2.8, 17 ভিউতে 2.8। আর আপনি যদি দেখেন 173 ভিউ কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার এত ভিউ কিন্তু আমার নেই নাই। এখন আপনাদের দেখাই এই ওয়াচ টাইমগুলো কীভাবে ক্যালকুলেট করা লাগে। চলে যাব আমাদের ক্যালকুলেটারে। এখন ক্যালকুলেটরে যাওয়ার পরে 1 ঘন্টায় হচ্ছে 60 মিনিট, 1 ঘন্টায় 60 মিনিট যদি হয়, 60 ভাগ এর ভিতরে একটা কথা আছে, দেখেন আমাদের এই যে 15.3, এই 3কে আগে আমরা ভাগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত হওয়ার পরে কিন্তু 1 পয়েন্ট আসবে। 10 পর্যন্ত হওয়ার পরে 1 পয়েন্ট, বুঝছেন? তাহলে আমরা আগে হচ্ছে করব, ক্যালকুলেট করব হচ্ছে এই 3কে। তাহলে চলুন, তাহলে 60 ভাগ দিতে হবে 10, 10 দিলে আসে 6। তাহলে আপনারা বুঝতেই পারতেছেন এখন এই যে 3টা আছে, এই 3তে আমি পাচ্ছি 3 6 18, 18 মিনিট পাচ্ছি, মাত্র 18 মিনিট আমার এইখানে ওয়াচ টাইমটা আমি দেখতেছি 18 মিনিট। 3 হচ্ছে মাত্র 18 মিনিট, আর 15 হচ্ছে আলাদা। 3 হচ্ছে আলাদা, 15 হচ্ছে আলাদা, তাই 3কে আগে আমরা ক্যালকুলেট করব। ছোট সংখ্যা থেকে ক্যালকুলেট করলাম, 3 হচ্ছে আপনার 18 মিনিট আমি পাবো। এখন যদি আমার এই 15.3কে যদি ভাগ করতে যাই, তাহলে হচ্ছে আপনি দিবেন 60 ইন্টু 15.3 ইজ ইকুয়াল টু 918। তাহলে আমি আমার ওই ভিডিও থেকে ওয়াচ টাইম পেলাম 918। আপনাদের জন্য আরও সহজ করার জন্য আমি আমার অন্য আর একটা ভিডিওতে যাব, যেটাতে দেখা যাচ্ছে মাইনাসে আছে, সেই রকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এই ভিডিওটা দেখেন, মাত্র 0.8। এই 0.8কে যদি আমি ভাগ করি, তাহলে আমার মোট কত ওয়াচ টাইম আমি পাবো, এটা হচ্ছে আপনাদের দেখাবো। তাহলে আপনি দিবেন 60 ইন্টু 0.8, 48 মিনিট পাচ্ছি মাত্র আমি। এই 0.8-এ 48 মিনিট, এটা কিন্তু মাত্র আমি 48 মিনিট এই ভিডিওতে আমি কিন্তু ওয়াচ টাইম পেয়েছি মাত্র 48 মিনিট। তাহলে আপনারা কি বুঝলেন? আমার লং ভিডিও ব্যতীত, এই যে দেখেন আমার এই ভিডিওগুলো যদি দেখি, এই যে ভিডিও, আমার এই ভিডিওতে কিন্তু 887 ভিউজ দেখাচ্ছে। আমি যদি ভিতরে যাই, এখানেও কিন্তু 887 ভিউজই দেখাচ্ছে, কেননা এটা আমার ভিডিও। যেহেতু ভিডিও, সেহেতু ভিডিওটা কাউন্ট হবে, শর্ট ভিডিওটা কাউন্ট হবে না, কিন্তু ভিডিওটা কাউন্ট হবে।
এখানে দেখাচ্ছে 24.2, কিন্তু আমার এই ভিডিওটা শর্ট ভিডিওর মতোই দেখা যাচ্ছে, ছোট 3-4-5 মিনিটের মতো। এই জন্য কিন্তু এই ভিডিও এর ক্যালকুলেশন কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে 23.2 মোর দ্যান ইউজিং, মানে এর ক্যালকুলেশনটা একটু অন্যরকম। 5 মিনিটের উপরে যে ভিডিওগুলো আছে, 7-8 মিনিটের যে ভিডিওগুলো, তার কাউন্ট হয় অন্যরকম। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম শর্ট ভিডিওর কোনো একমাত্র শর্ট ভিডিওর এই ভিউটাই আপনাদের দেখায়। এই যে ভিউটা দেখতেছেন, এই ভিউটাই শুধু শর্ট ভিডিওর থেকে বেশি কাউন্ট করা হয়। তাছাড়া কোনো শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম কাউন্ট করে না ইউটিউব। আশা করি সবাই বুঝতে পারছেন যে কিভাবে ক্যালকুলেশন করা লাগে, ওয়াচ টাইমটা কিভাবে ক্যালকুলেশন করে দেখা লাগে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। এবং শর্ট ভিডিও থেকে ভিউ ব্যতীত ওয়াচ টাইম পাওয়া যায় না, এটাও আপনারা ক্লিয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন এবং সাবস্ক্রিপশন করে দিয়ে যাবেন। ধন্যবাদ।